বন্ধুরা নমস্কার। বিষয় মর্মস্পর্শী কথা। বন্ধুরা, আপনারা ছবিটিতে দেখতে পাচ্ছেন যে আদালত কক্ষ। আমি পরিচয় দেওয়ার আগে একটু পিছনে তাকিয়ে দেখি। শ্রী অরবিন্দ আলিপুর বোমা মামলার কেসে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আলিপুর সেন্ট্রাল জেলে তাকে বন্দি করে রাখা হয়েছিল। আলিপুর সেন্ট্রাল জেলের যে সলিটারি সেল, সেই 6 ফুট বাই 8 ফুট এরকম একটা ছোট্ট কুঠুরিতে, যেখানে আলো বাতাস ছিল না, সেখানে শ্রী অরবিন্দ দিনের পর দিন কাটাচ্ছিলেন। এমন সময় তার মধ্যে এক আত্মজিজ্ঞাসা জেগে উঠল, এই কি জীবন? আমাকে কি এইভাবে সারা জীবন এই অন্ধকুঠুরির মধ্যে কাটাতে হবে? এমন ধ্যানপ্রবণ মানুষ, এমন প্রাজ্ঞ মানুষ, তিনিও যেন অস্থির হয়ে উঠলেন এই ছোট্ট সলিটারি জেল কুঠুরির মধ্যে। দুশ্চিন্তা তাকে ছেয়ে ফেলল যেন। তিনি ভাবলেন, তার জীবনের সমস্ত কর্ম, সমস্ত প্রচেষ্টা এইভাবেই কি শেষ হয়ে যাবে? এই অন্ধকারময় এই জেল কুঠুরির মধ্যে তার মন যেন পাগল পাগল হয়ে উঠল। তিনি যেন ভেঙে পড়ছিলেন ক্রমশ। ঠিক এরকম একটা অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ সেই জেল কুঠুরির মধ্যে আবির্ভূত হয়ে শ্রী অরবিন্দকে দর্শন দিলেন এবং তার হাতে তুলে দিলেন শ্রীমদ্ ভগবদ গীতা এবং তার অন্তর্নিহিত সার কথাগুলি। এরপর যা হয়েছিল আপনারা সকলেই তা জানেন। এবার এই আদালত কক্ষটির দিকে আমরা তাকিয়ে দেখি। সেই বোমা মামলার কেসের শুনানি হচ্ছে। বিচারক বসে আছেন, ব্রিটিশ বিচারক। ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি কাঠঘোড়ায় দাঁড়িয়ে আছেন ঋষি অরবিন্দ। পাশে রয়েছেন অ্যাডভোকেট চিত্তরঞ্জন দাস। শ্রী অরবিন্দের হয়ে তিনি দাঁড়িয়েছেন। তার আগে হয়ে গিয়েছিল সেই চমৎকার ব্যাপারটি। চিত্তরঞ্জন দাস শ্রী অরবিন্দকে সবকিছু বুঝিয়ে দিলেন। তাকে যে যে সওয়াল করা হবে তিনি কিভাবে তার উত্তর দেবেন, সবকিছু বুঝিয়ে টুজিয়ে চিত্তরঞ্জন দাস পরের দিন যখন কোর্টে হাজিরা দিলেন, শ্রী অরবিন্দের সওয়াল জবাব হচ্ছে। অদ্ভুত ব্যাপার হয়ে গেল। শ্রী অরবিন্দের মুখ থেকে কোনো কথাই বেরালো না। তার কারণ তিনি যেদিকে চাইছেন সেদিকেই শ্রীকৃষ্ণময়। বিচারকের দিকে তাকিয়ে দেখলেন সেই মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণ। বিরোধী যে সমস্ত কৌশলীরা বসেছিলেন সকলেই সেই শ্রীকৃষ্ণ রূপধারী অবস্থান করছেন সেখানে। চিত্তরঞ্জন দাসকে দেখলেন সেই শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং। তারপর
সেই আদালত কক্ষের চেয়ার টেবিল, যত আসবাব, জানলা দরজা সব কৃষ্ণময় হয়ে রয়েছে। তিনি আর কোনো কথা বলতে পারেননি। বন্ধুরা, এটি আমাদের জীবনে এক মস্ত বড় আত্মজিজ্ঞাসার এক উৎস। আমরা যখন সমস্যায় পড়ি, সংকটে পড়ি, তখন যদি আমরা ধৈর্য রাখতে পারি, ভগবানের উপরে যদি বিশ্বাস জন্মায়, সত্যের প্রতি আস্থা আসে, তাহলেই তার মধ্যে এই আত্মজিজ্ঞাসা জেগে ওঠে। আর সেই আত্মজিজ্ঞাসা থেকেই জীবনের উদ্দেশ্য তার কাছে পরিষ্কার হয়ে ওঠে। তখন তার কাছে এই সমাজ, দেশে শত্রু মিত্র বলে আলাদা কেউ থাকতে পারে না। এই দুনিয়া তখন, এই জগৎ তার কাছে আপন হয়ে যায়। কে শত্রু, কে মিত্র, কে পক্ষে, কে বিপক্ষে, সব ভুল হয়ে যায়। সমস্ত মানুষের মধ্যে সে দেবত্বের অবস্থানকে সে দেখতে থাকে। আর তখন কারোর প্রতি বিদ্বেষ থাকে না, কারোর প্রতি ঘৃণা থাকে না, কারোর প্রতি ভয় থাকে না। তখন সমস্ত কিছু সেই প্রেমময় হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণের সবই অংশ স্বরূপ হয়ে দাঁড়ায়। নমস্কার বন্ধুরা।